মেরুদণ্ড সোজা করে আরাম করে বসুন। এই মেডিটেশনটা করার জন্য আপনারা 1 গ্লাস রুম টেম্পারেচারে জল খেয়ে নিতে পারেন। তাতে করে হবে কি, আমরা মেডিটেশানে যে এনার্জি জেনারেট করব সেটি আমাদের পুরো শরীরে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। আর জলের মধ্যে এমন শক্তি আছে যেটা কি না, যে এনার্জিটা সে রিসিভ করে, অর্থাৎ ওয়াটার রিসিভ করে, সে সারাদিন কিন্তু সেই এনার্জিটাকে বাড়াতেই থাকে। সুতরাং আমার প্রতিদিনে মেডিটেশনের আগে আপনারা চেষ্টা করবেন 1 গ্লাস জল অবশ্যই পান করে নিতে, যাতে করে আপনাদের যে মেডিটেশনে এনার্জিটা জেনারেট করছেন সেটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। চলো, মেডিটেশনটা করার জন্য আমরা এখন জ্ঞান মুদ্রা করে নেব। খুব সিম্পল টিপস, জাস্ট বুড়ো আঙুলটাকে এই আঙুলের সাথে সফট টাচ এইভাবে করে রাখবো, করে এইভাবে কোলের ওপরে ফেলে দেবো। যারা বসে মেডিটেশন করতে চাইছেন সুন্দর করে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন তারা আরাম করে রিল্যাক্স হয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাত দুটোকে পাশে রেখে দিন। চলুন, এবার আমরা আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো, নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাস ছাড়ব। যখন শ্বাস ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা সম্পূর্ণ ঈশ্বরীয় এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেল। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কি? কেউ একটু বলবেন। ক্লিয়ার আসছে? ওকে, ধন্যবাদ। চলুন, এবার আমরা নাক দিয়ে একটা গভীর শ্বাস নেব। ভেরি গুড। এবার মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আরেকটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে এখন আমরা একটি প্রেমময় জগতে প্রবেশ করতে চলেছি। মনটাকে খুশি রাখুন। এখন আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গুণাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মাথার যে তালু আছে ওখানে পুরো ফোকাস করুন। মাথার ভেতরে যে নার্ভ আছে, যে রক্ত চলাচল হয়, সমস্ত এরিয়াতে পুরো
ফোকাস করুন। ভেরি গুড। মনে মনে কল্পনা করুন আপনার মাথাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, চির শান্ত, চির রিল্যাক্স, চির আনন্দদায়ক অনুভূতির মধ্যে পৌঁছে যাচ্ছে। ভেরি গুড। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের উপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে কল্পনা করুন প্রেমময় ঈশ্বরের ভালোবাসার এনার্জি আপনার কপালটাকে শান্ত করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে, এক নিবিড় ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করে দিচ্ছে। আপনার কপালটাকে রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার কপালটা এখন সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মুখমণ্ডলকে রিল্যাক্স করুন। প্রেমময় ঈশ্বরের প্রেমের স্পর্শে আনন্দদায়ক এনার্জিতে আপনার মুখমণ্ডল পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। ভেরি গুড। মুখের মধ্যে হাসি রাখবেন। এখন আমরা আনন্দের সাথে, সম্পূর্ণ খুশির সাথে প্রেমময় ঈশ্বরের হোলি ফায়ার রেখে এনার্জি রিসিভ করতে চলেছি। মনের মধ্যে খুশি রাখুন, মুখমণ্ডলকে রিল্যাক্স করে দিন। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনে মনে কল্পনা করুন সর্বশক্তিমান ঈশ্বরীয় স্পর্শে আপনার গলাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে এবং প্রেম, ভালোবাসার অনুভূতিতে ভরে উঠছে। আপনার গলার ভেতরের প্রত্যেকটা কোষ সুন্দরভাবে রিল্যাক্স হয়ে যাচ্ছে। একইভাবে আপনার কাঁধ দুটোকে রিল্যাক্স করুন, আপনার হৃৎপিণ্ডকে রিল্যাক্স করুন। মনে মনে কল্পনা করুন সর্বশক্তিমান ঈশ্বরীয় একটি ভাইব্রেশন আপনার হৃদয়ের মধ্যে যাচ্ছে, একটি ভালোবাসাপূর্ণ অনুভূতি আপনার হৃদয় দ্বারা আপনি রিসিভ করছেন এবং এই এনার্জি আপনি যত আপনার হৃদয় দ্বারা রিসিভ করছেন আপনার হৃদয়টা তত প্রেমময় এনার্জিতে ভরে উঠছে, আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ভরে উঠছে, শান্ত, সুন্দর, প্রেমময় অনুভূতিতে ভরে উঠছে এবং আপনার হৃদয়টা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। খুব সুন্দর। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের পেটের ওপরে কেন্দ্রীভূত করুন। পেটের ভেতরে যে সমস্ত অর্গানগুলো আছে ওগুলোকে প্রেমময় ঈশ্বরের ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। আপনার পেটের ভেতরের প্রত্যেকটা অর্গান এখন সম্পূর্ণরূপে রিল্যাক্স হয়ে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কোমরের উপরে কেন্দ্রীভূত করুন, কোমরটাকে রিল্যাক্স করুন, থাই দুটোকে রিল্যাক্স করুন, পায়ের গুড়ুলি, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার শরীর, মন, আত্মা প্রেমময় ঈশ্বরের ভালোবাসার শান্ত মিষ্টি এনার্জিতে ভরপুর হয়ে আছে। আপনার শরীরের প্রত্যেকটা রোম, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা অর্গান, শিরা, উপশিরা চির আনন্দদায়ক প্রেমময় অনুভূতিতে ভরপুর হয়ে আছে।
সর্বশক্তিমান ঈশ্বরীয় প্রেমময় এনার্জি এখন আপনার শরীরের প্রত্যেকটা রোম রোম দ্বারা অনুভব করতে থাকুন। সাথে সাথে আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে থাকুন। আপনি এই ঈশ্বরীয় প্রেমময় অনুভূতির সাথে আমার ইনস্ট্রাকশন যত ফলো করতে থাকবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানের ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ আপনার কানে আসে, সেগুলো আপনার ধ্যানের অংশ হয়ে যাবে এবং আপনাকে আরও ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন, আপনি একটি সুন্দর সাদা রঙের আলোক জ্যোতিপূর্ণ ঘরের ভেতরে বসে বিশ্রাম নিচ্ছেন। চারিদিক দিয়ে মিষ্টি সুগন্ধ বয়ে আসছে। সূর্যের মতো তেজালো সাদা রঙের আলোক জ্যোতি আপনার শরীর, মন, আত্মাকে ভরে আছে। ওখানে আপনি চরম আনন্দের সাথে, চরম রিল্যাক্সের সাথে আপনার ঈশ্বরকে স্মরণ করছেন। আপনি যে দেবতার ভক্ত, যে দেবীর ভক্ত, ঈশ্বর, আল্লাহ, গড যাকেই ভালোবাসেন, তার নাম জপ করছেন। মনের মধ্যে আছে অভূতপূর্ব খুশি, অভূতপূর্ব আনন্দ। সম্পূর্ণ আনন্দের সাথে, খুশির সাথে আপনি আপনার ঈশ্বরকে ডাকতে থাকুন। হে পরম পিতা পরমেশ্বর, হে করুণা সিন্ধু, হে দয়াময়, আমি আজ তোমার শরণাপন্ন হয়েছি প্রভু। আমাকে তুমি দয়া করো প্রভু, কৃপা করে আমাকে দেখা দাও। আমার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে তোমার শরণাপন্ন করে নাও প্রভু। আমি আন্তরিকভাবে তোমাকে ডাকছি প্রভু। আজ এই সুন্দর সময়ে আমার মন, প্রাণ, আত্মা তোমাতেই সমর্পিত করেছি প্রভু। প্লিজ প্রভু, আমি তোমার অবোধ সন্তান, আমাকে তুমি দেখা দাও, কৃপা করো প্রভু। হে দয়াময়, হে করুণা সিন্ধু, আমাকে দেখা দাও, তোমার সন্তানের ওপরে তুমি কৃপা করো প্রভু। মনে মনে কল্পনা করুন, দূর আকাশ থেকে সূর্যের মতো তেজালো জ্যোতিপূর্ণ সোনালি আলোয় ঝলমল করা আপনার দেবতা বা দেবী ধীরে ধীরে আপনার সামনে প্রকট হচ্ছে। আপনার দেবতা বা দেবীর দিব্য রূপকে আপনি দূর আকাশে অনুভব করতে পারছেন। তিনি ধীরে ধীরে যত আপনার কাছে আগিয়ে আসছে, আপনার মন, প্রাণ, আত্মা খুশিতে ভরে উঠছে। আপনার জন্ম জন্মান্তরের সাধনার স্বরূপ আজ আপনি আপনার ঈশ্বরের সাথে মিট করছে। এখন মনে মনে কল্পনা করুন, আপনার ঈশ্বর আপনার সামনে এসে দাঁড়িয়েছেন। তার দিব্য জ্যোতিতে আপনার চোখ ঝলসে যাওয়ার মতো উপক্রম। সেই জ্যোতির মধ্যে আছে অফুরন্ত প্রেম, অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত আনন্দ। আপনার শরীর, মন, আত্মাকে পুরো খুশিতে ভরে যেতে দিন। দেখতে থাকুন আপনার চিরকাঙ্ক্ষিত দেবতা বা দেবী, যাকে আপনি পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে সাধনা করেছেন, তিনি এখন আপনার সামনে প্রকট হয়ে মিষ্টি করে হাসছে। তার হাসির অনুভূতিতে, তার হাসি মাখা মুখ দেখে আপনার মন, প্রাণ, আত্মা খুশিতে ভরে যেতে দিন। এখন আপনি আপনার জীবনে যা কিছু চাইছেন, আপনার জীবনে যা কিছু স্ট্রাগল,
আপনার জীবনে যা কিছু স্বপ্ন যেটা আপনি সফল করতে চাইছেন, সেটা আপনি মন প্রাণ আত্মা দিয়ে আপনার ঈশ্বর, আল্লাহ, গড, দেবতা, দেবী যাকে ভালোবাসে তার কাছে আপনি প্রার্থনা করুন যে প্রভু, দয়া করে দেখা যখন দিয়েছ, আমার জীবনের এই সমস্যা থেকে আমাকে মুক্ত হতে সাহায্য করো প্রভু। আমার সংসারকে সুখী করো প্রভু। আমার জীবনকে উন্নত হতে সাহায্য করো। আমাকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে আমার শরীর, মন, আত্মাকে পরিপূর্ণ করো। আমার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যেতে সাহায্য করো প্রভু। আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তপ জানি না, জপ জানি না। আমি তোমার অবোধ সন্তান প্রভু। আমাকে দয়া করো, কৃপা করো প্রভু। এখন মনে মনে কল্পনা করুন, আপনার ঈশ্বরের হাত থেকে একটি সূর্যের মতো তেজ আলো, গোল্ডেন রঙের হোলি ফায়ার রেখে এনার্জি বের হচ্ছে। সেই হোলি ফায়ার রেখে এনার্জি আপনার শরীর, মন, আত্মার মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। আর এই হোলি ফায়ার রেখে এনার্জিকে আপনি যত রিসিভ করছেন, আপনার শরীর, মন, আত্মা থেকে জন্ম জন্মান্তরের যাবতীয় পাপ, যাবতীয় গ্লানি, যাবতীয় বাধা, ব্লকেজ, যাবতীয় রোগ শোক, যাবতীয় অসুবিধা, যাবতীয় স্ট্রাগল মিরাকেল ভাবে ভ্যানিশ হয়ে যাচ্ছে। জাস্ট বিশ্বাস করুন, রিয়েলি এটি আপনার সাথে ঘটছে। আপনার মন, প্রাণ, আত্মাকে পুরো আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন। সাথে সাথে পরম পিতা পরমেশ্বরের এই সুন্দর হোলি ফায়ার রেখে এনার্জিকে রিসিভ করতে থাকুন। পরম আনন্দের সাথে, পরম শান্তির সাথে, সম্পূর্ণ দ্রষ্টা রূপে ঈশ্বরের এনার্জিকে রিসিভ হতে দেখুন নিজের শরীরে। দেখতে থাকুন আপনার শরীরের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা শিরা, উপশিরা কিভাবে ঈশ্বরীয় হোলি ফায়ার রেখে এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনার শরীরের প্রত্যেকটা রোগ মিরাকেল ভাবে ভ্যানিশ হয়ে গেছে, বিশ্বাস করুন। এখন আপনি শারীরিকভাবে পুরো সুস্থ হয়ে উঠছে। হোলি ফায়ার রেখে এনার্জি আপনার শরীরে যেখানে যেখানে প্রবলেম আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে অটোমেটিক্যালি সেগুলোকে গোড়ায় থেকে হিল করা শুরু করেছে। বাই হার্ট আপনার শরীর, মন, আত্মা দ্বারা ঈশ্বরীয় এই পবিত্র হোলি ফায়ার এনার্জিকে রিসিভ করতে থাকুন। বাই হার্ট পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে থাকুন। ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার শরীর, মন, আত্মাকে তোমার পবিত্র হোলি ফায়ার রেখে এনার্জি দ্বারা পরিপূর্ণ করার জন্য বাই হার্ট পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে থাকুন। সাথে সাথে এই পবিত্র হোলি ফায়ার রেখে এনার্জিকে রিসিভ করতে থাকুন। দেখতে থাকুন এখন আপনার পুরো শরীর আপনার ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে আছে। এখন আপনি একটা আলাদা জগতের মধ্যে আছেন, একটা প্রেমময় জগতের মধ্যে আছেন, একটা আনন্দদায়ক পরিবেশের মধ্যে আছেন। এখন আপনার আরাধ্য দেবতার আশীর্বাদে আপনি পরিপূর্ণ হয়ে উঠছে।
শরীর, মন, আত্মা দ্বারা আপনার ঈশ্বরের এই পবিত্র অমূল্যবান আশীর্বাদকে রিসিভ করতে থাকুন। প্রাণ ভরে এই আশীর্বাদের হোলি ফায়ার এনার্জিকে গ্রহণ করতে থাকুন। মনে মনে কল্পনা করুন, এই পবিত্র এনার্জি এখন আপনার জীবনের যাবতীয় মানিটারি ব্লকেজ হিল করে দিচ্ছে। জন্মান্তরের আপনার জানতে অজান্তে যে সমস্ত অন্যায় অপরাধ বোধ আপনার জীবনে হয়ে গিয়েছে, তার যে নেগেটিভ এনার্জি, তার যে অশুভ শক্তি আপনার জীবনকে চলার পথে এতদিন বাধা দিচ্ছিল, সেই সমস্ত নেগেটিভ এনার্জি গোড়ায় থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাই হার্ট আপনার জীবনের সমস্ত ধরনের অশুভ শক্তিকে মিরাকেলভাবে ভ্যানিশ হয়ে যেতে দেখো। বিশ্বাস করুন, পরমপিতা পরমেশ্বর আপনার ওপরে কৃপা করেছে। এতদিন ধরে যা কিছু আপনাকে কষ্ট দিচ্ছিল, যা কিছু আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আজ পরমপিতা পরমেশ্বরের হোলি ফায়ার রেখে এনার্জি দ্বারা সেগুলো পুড়ে ছাই হয়ে আপনার শরীর, মন, আত্মা আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। জন্মান্তর ধরে যা কিছু স্ট্রাগল, যা কিছু অসুবিধা আপনার জীবন থেকে চিরজীবনের মতো বিদায় নিচ্ছে। বাই হার্ট পরমপিতা পরমেশ্বরের এই অভূতপূর্ব প্রেমময় হোলি ফায়ার রেখে এনার্জিকে রিসিভ করতে থাকুন। সাথে সাথে মনে মনে সম্পূর্ণ আন্তরিকতার সাথে নিজের মনকে একদম উজাড় করে দিয়ে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে থাকুন। দেখতে থাকুন এই গোল্ডেন আলোক জ্যোতি এখন ধীরে ধীরে আপনার শরীর থেকে বিকিরিত হয়ে আপনি যেখানে মেডিটেশন করছেন সেই জায়গাটাকে পুরো কভার করে দিচ্ছে এবং ওই জায়গার প্রত্যেকটা বাতাবরণকে পিউরিফাই করে দিচ্ছে, হিল করে দিচ্ছে। আপনার পুরো ঘরকে এই পবিত্র হোলি ফায়ার রেইকে এনার্জি এখন কভার করে দিয়েছে এবং আপনার বাস্তুর যাবতীয় দোষ ধীরে ধীরে এই পবিত্র হোলি ফায়ার রেইকে এনার্জি দ্বারা পুড়ে ছাই হয়ে ধোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। পবিত্র অগ্নি এখন আপনার শরীর থেকে ধীরে ধীরে আপনার পুরো মহল্লায় ছড়িয়ে পড়ছে। আপনি যে এরিয়ায় বাস করেন, যে পাড়ায় বাস করেন, যে শহরে বাস করেন, সেই এরিয়ায় পুরো ছড়িয়ে পড়ছে। এই পবিত্র অগ্নি সৃষ্টিকর্তা ঈশ্বরের হাত থেকে আপনার শরীরে প্রবেশ করছে এবং আপনার শরীর হয়ে সেটি সারা গ্রামে, সারা শহরে, সারা মহল্লায় ছড়িয়ে পড়ছে এবং সাথে সাথে আপনার আশেপাশে থাকা প্রত্যেকটা পাড়া প্রতিবেশী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি সবাই এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি দ্বারা হিল হতে শুরু করেছে। তাদেরও আর্থিক ইমপ্রুভ হতে শুরু করেছে, তাদেরও সাংসারিক ইমপ্রুভ হতে শুরু করেছে। যে সমস্ত মানুষ অসুস্থ তাদের জীবনে ধীরে ধীরে হিল হতে শুরু করেছে। এখন মনে মনে কল্পনা করুন এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি আপনার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি এখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষের ম্যাপকে কল্পনা করুন,
এখন এই পবিত্র হোলি ফায়ার এইকে এনার্জি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পশু পাখি প্রাণী উদ্ভিদ সবাইকে হিল করছে। মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হচ্ছে, মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে, সবার মধ্যে এই বোধটা জাগরিত হচ্ছে যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে দেশ, হিংসা, গ্লানি, যন্ত্রণা ধীরে ধীরে এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি দ্বারা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এখন মনে মনে কল্পনা করুন এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি আপনার শরীর থেকে বেরিয়ে সারা পৃথিবীকে কভার করে তুলেছে। এখন সারা পৃথিবী আপনার শরীর, মন, আত্মা থেকে বিকিরিত পবিত্র হোলি ফায়ার রেইকি এনার্জি দ্বারা পরিপূর্ণ। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি, জীব জগৎ এই ঈশ্বর সৃষ্ট হোলি ফায়ার পবিত্র এনার্জি দ্বারা হিল হয়ে যাচ্ছে। বিশ্বের যত যুদ্ধ চলছে, সমস্ত যুদ্ধের মধ্যে, সমস্ত রাষ্ট্রনায়কদের মধ্যে শান্তির বার্তা প্রেরণ করছে এই পবিত্র হোলি ফায়ার এই এনার্জি। বিশ্বে মানুষের মধ্যে যত ভুল বোঝাবুঝি, যত ক্লেশ, যত যন্ত্রণা সব ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। বিশ্বাস করো, আপনার পরম পিতা পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের হাত থেকে এই পবিত্র রশ্মি হোলি ফায়ার এনার্জি সারা বিশ্বকে হিল করে তুলছে। বাই হার্ট দেখতে থাকুন, সারা বিশ্বের মানুষ এই পবিত্র এনার্জি দ্বারা উপকৃত হচ্ছে এবং আপনি মনে মনে আপনার ঈশ্বর আল্লাহ গডকে ধন্যবাদ জানাতে থাকুন। মনে মনে বলুন, হে পরম পিতা পরমেশ্বর, অসংখ্য ধন্যবাদ জানাই আমার জীবনে এসে আমার জীবন পরিপূর্ণ করার জন্য, আমার জীবনের সমস্ত গ্লানি পাপ থেকে আমাকে মুক্ত করার জন্য, সমস্ত রোগ শোক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য, আমার শরীর মন আত্মাকে তোমার পবিত্র হোলি ফায়ার এনার্জি দ্বারা ভরে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পরম পিতা পরমেশ্বর। হে দয়াময়, হে প্রভু, হে সদানন্দ, তোমার কৃপা আমার জীবনে এইভাবেই সদা সর্বদা যেন বর্ষিত হয়, এই আশীর্বাদ করো প্রভু। আমি তোমার অবোধ সন্তান, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিভাবে তোমাকে ডাকতে হয় তাও জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার অবোধ সন্তান। তোমার সন্তান তোমাকে ডাকলেই তুমি তার ডাকে সাড়া দেবে, আমি বিশ্বাস করি প্রভু। হে প্রভু, আমাকে আশীর্বাদ করো যে আমার সমস্ত পথে, সমস্ত বিপদে আপদে তুমি আমাকে একজন গার্জেনের মতো সঠিক রাস্তা দেখাবে। আমার জীবনকে আজ যেভাবে তুমি পরিপূর্ণ করলে, যেভাবে তুমি ভরে দিলে, সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে প্রভু। মনে মনে কল্পনা করুন, এখন আপনার পরম পিতা পরমেশ্বর আপনার মাথায় হাত দিয়ে আপনাকে আশীর্বাদ করলেন এবং আপনাকে কথা দিলেন যে তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাহায্য করব। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমার বাস। কোনো মানুষের মধ্যে, কোনো প্রাণীর মধ্যে, কোনো সাহায্যকারী বন্ধু হিসাবে আমি তোমার কাছে ঠিকই আসবো। আমাকে সাক্ষাৎ দর্শন না করতে পারলেও কোনো মানুষের মধ্যেই আমাকে খুঁজে পাবে, কোনো উপকারী বন্ধুর মধ্যেই খুঁজে পাবে, কোনো পাড়া প্রতিবেশীর মধ্যেই খুঁজে পাবে। মনে মনে আপনি আপনার ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানান। ধন্যবাদ প্রভু, আমার জীবনে সদা সর্বদা থাকার জন্য। ধন্যবাদ।
ধন্যবাদ, ধন্যবাদ। আপনার ঈশ্বরের পা ছুঁয়ে প্রণাম করুন। মনে মনে কল্পনা করুন তিনি আপনাকে আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেলেন। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধীরে ধীরে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। তো এই ছিল আমাদের ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে পরমপিতা পরমেশ্বরের কাছ থেকে হোলি ফায়ার রেইকি এনার্জি রিসিভ করা। তো মেডিটেশনটা আপনারা প্রতিনিয়ত করবেন। খুব সুন্দর